করছি আজকের বিশেষ বিশেষ সংবাদ। শুধুমাত্র বাণিজ্য নয়, তার সঙ্গে পরিবেশকে সুরক্ষিত রাখা এবং এই বিষয়ে সাধারণ মানুষকে আরো বেশি করে সচেতন করে তোলার লক্ষ্যে টাটা পাওয়ারের পক্ষ থেকে শহর বর্ধমানে সেকেন্ড কানেক্ট সিম্পোজিয়ামের আয়োজন করা হয়। স্থানীয় বর্ধমান ভবনে এই উপলক্ষে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন টাটা পাওয়ারের ন্যাশনাল হেড কৌশিক সান্যাল, ইস্টার্ন রিজিওনাল হেড অভিনন্দা বসু ও ওয়েস্ট বেঙ্গলের সৌম্যজিৎ ঘোষ। এই সভায় কৌশিক সান্যাল বলেন, সারা বিশ্বে বর্তমানে প্রতি বছর পলিউশন জনিত কারণে 33 লক্ষ মানুষের মৃত্যু হয়। ভারতে এই সংখ্যা বছরে 11 লক্ষ। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পরিবেশকে সুরক্ষিত রাখাটা আমাদের কাছে অত্যন্ত জরুরি। তাই সৌরশক্তিকে কাজে লাগিয়ে আমরা পাওয়ার জেনারেটর করে বিভিন্ন ক্ষেত্রে তা কাজে লাগাতে পারি। ডোমেস্টিক, কমার্শিয়াল, ইন্ডাস্ট্রিয়াল সব ক্ষেত্রে এই পাওয়ার কাজে লাগানো সম্ভব। তিনি বলেন, ভারতবর্ষে এই সৌরশক্তির মাধ্যমে পাওয়ার তৈরির কাজটা অনেকটা ভালোভাবে করা যায়, কারণ এখানে বছরে 300 দিনই হলো সানি ডে, অর্থাৎ সূর্যের আলো 300 দিনই ভালোভাবে পাওয়া যায়। ফলে এই সৌরশক্তিকে কাজে লাগানো অনেকটাই সুবিধাজনক। আমরা চাই বর্ধমানের মতো কৃষি প্রধান জেলায় বিশেষ করে প্রচুর রাইস মিল রয়েছে, যেখানে সেই সব মিলে ইতিমধ্যে সৌরশক্তির মাধ্যমে পাওয়ার জেনারেটর তৈরি করে তা যথাযথভাবে কাজে লাগাচ্ছে। করার জন্য আমরা এই প্রোগ্রাম রেখেছি, যাতে বর্ধমানে যাতে সবাই জানতে পারে যে সোলারের বেনিফিট কি, গভর্নমেন্টের কি কি সাবসিডি স্কিম আছে, কিভাবে সোলার লাগালে ইন্ডাস্ট্রিয়াল, রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল যে কনজিউমার তারা বেনিফিটেড হবে, এবং যে টাকা যে ইনভেস্ট করবে কতদিনে সেটা পেব্যাক হয়ে যাবে। এবং আমাদের টাটা পাওয়ার থেকে বিভিন্ন ব্যাংকের সাথে ফাইন্যান্সিয়াল টাই আপ আছে, যাতে সহজে আপনারা ইন্ডাস্ট্রিয়াল, কমার্শিয়াল বা রেসিডেন্সিয়াল সোলার ইনস্টলেশনের জন্য অনেক কম ইন্টারেস্টে লোন পাবেন। বিশেষ করে কৃষি ক্ষেত্রেও সাবমার্সিবল পাম্প সৌরশক্তির মাধ্যমে চালানোর বিষয়টি কার্যকর করা সম্ভবপর হবে। আমরা সেই লক্ষ্যে এখানকার কৃষকদের নিয়ে খুব শীঘ্রই একটা সচেতনমূলক কর্মসূচি গ্রহণ করব। বিভিন্ন ক্ষেত্রে সৌরশক্তিকে ব্যবহারের মাধ্যমে তা থেকে উৎপাদিত শক্তিকে কাজে লাগানো সম্ভব, যা আমাদের পারিপার্শ্বিক পরিবেশকে সুস্থ রাখে। অনেকগুলি গাছ লাগানোর সমান কাজ হবে এক্ষেত্রে। এদিন সভায় অভিনন্দা বসু টাটা পাওয়ারের বিভিন্ন কার্যক্রম বিষয়ে সংক্ষেপে আলোকপাত করেন। তিনি তাদের বিভিন্ন কর্মসূচি বিষয়গুলি তুলে ধরেন। আমরা এই সময় যেমন এইটাই সব থেকে হাই টাইম যে সোলার এনার্জি যে প্যানেল বসানো হয়, সেখান থেকে যে এনার্জি জেনারেট হবে, সেটা মোটামুটি 80% অব্দি আমরা পাই। যদি কিলোওয়াট আপনি পেতে চান, তাহলে আপনাকে তার থেকে আর বেশি বসাতে হবে, বেশি মানে 80%-এর বেশি আমরা কখনই পাই না। ধরুন আমরা 46, সেখানে হয়তো দেখা যায় যে 30-32 কিলোওয়াট অব্দি জেনারেট হয়। তারপর তো ধরুন সিজনাল ব্যাপারটা আছে, বর্ষাকালে কম হবে বা অন্যান্য সময় যদি মেঘলা আকাশ থাকে তখন কম হবে। এই গ্রীষ্মকালে এই প্রজেক্টটা মানে ভালো রাখতে পারে, মানে আমরা পাই। বর্ধমান হোমিওপ্যাথি কলেজের সামনে থেকে 26শে এপ্রিল সকালে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে একটি র্যালি বার হয়। র্যালিটি কাঞ্চননগর রথতলা হয়ে উদয়পল্লীর দিকে যায়। কাঞ্চননগর রথতলা দিয়ে দিলীপ ঘোষের র্যালিটি যাওয়ার সময় তাকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। বিজেপির পক্ষ থেকে বলা হয়, তৃণমূলের কর্মী সমর্থকেরা এই স্লোগান দিয়েছে। এই প্রসঙ্গে দিলীপ ঘোষকে প্রশ্ন করলে তিনি তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলেন, রাস্তা দিয়ে যখন হাতি যায় তখন কুকুরেরা চিৎকার করে, কিন্তু তার জন্য হাতির পথ চলা আটকে যায় না।
দিলীপ ঘোষ বলেন, যেখানে সমাজ বিরোধীরা থাকে, গুন্ডারা থাকে, আমি সেখান দিয়ে আমার পথ চলা প্রথম শুরু করি। আমি সেখানে সেই বার্তা দিতে এসেছি। তিনি বলেন, বিজেপির সমর্থকদের দোকান ভাঙা হয়েছে, যারা এই দোকান ভেঙেছে তাদের তার দায় বহন করতে হবে। দিলীপ ঘোষ জানান, এদিন মন্তেশ্বরে তার হয়ে প্রচারে এসেছেন সিনিয়র লিডার মিঠুন চক্রবর্তী। সব জায়গাতেই মানুষের কাছ থেকে যথেষ্ট ভালো সাড়া পাচ্ছেন তারা। আগামী লোকসভা নির্বাচনের ভোটে জয়লাভের ব্যাপারে তিনি যথেষ্ট আশাবাদী।